সরকারের প্রতি অনাস্থা জানানো প্রধান রাজনৈতিক দলগুলো পর্দার আড়াল থেকে এই বিপ্লবী সরকার প্রস্তাবনায় ঐক্যমত্য পোষণ করতে পারে। এমনকি এই সরকার গঠনের ঘোষণার পাশাপাশি রাজধানী জুড়ে প্রধান প্রধান সরকারি স্থাপনা ঘেরাওয়ের পরিকল্পনা নিয়ে আলোচনাও তুঙ্গে। তারা দাবি জানাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সরকার আপাতমস্তক ব্যর্থ, এই সরকারকে সরিয়ে দিতে হবে, ইউনূসকে চলে যেতে হবে এবং মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করে একটা নতুন জাতীয় সরকার ঘোষণা করা হবে এবং এই সরকার যতদিন খুশি বাংলাদেশের ক্ষমতায় বসে থাকবে, কেউ তাদেরকে কিছুই বলতে পারবে না। আজকে এই একটি চক্রান্তকারী গোষ্ঠী, দেশবিরোধী গোষ্ঠী, দেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা আজকে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্ল্যান তারা করেছে। বিপ্লবী সরকার অথবা একটা প্যারালাল সরকার। এই জমায়েতটা বড় করে এই জমায়েতের মধ্য দিয়ে সকল্ড বিপ্লবী সরকার এরকম কিছু ধারণা অন্তত দেওয়ার চেষ্টা করা হতে পারে, যদি সেটা ঘোষণাও না করে দেওয়া হয়। আজকে একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য একটা গোষ্ঠী সব আয়োজন সম্পন্ন করছে। আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য আসছে সে তথ্য অনুযায়ী মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে প্রধান করে একটা বিপ্লবী সরকার গঠন করা হতে পারে। ডক্টর ইউনূস গং, জামাত ইসলাম এবং টোকাই এনসিপিরা মিলে বাংলাদেশের মধ্যে একটি বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এনসিপি দেখাচ্ছে তারা নির্বাচন চায়, বাংলাদেশে কোনো সহিংসতা হোক তারা সেটা চায় না। এটা একটা নাটকের অংশ। কিন্তু বাস্তব হচ্ছে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজকে হাদির জানাজা নামাজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠনের জন্য তারা আন্দোলন করা শুরু করবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে যে জিনিসগুলো আজকে ঘটেছে তা জানবো আজকের এই ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখনো কি বিএনপি বুঝতে পারছে না নেক্সট লক্ষ্যবস্তু বিএনপি? এখনো কি তারেক রহমান বুঝতে পারছেন না তিনি বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন, যার কারণে জামাত এই মেটিকুলাস ষড়যন্ত্র রাখতেছে? বিএনপির মাথামোটা নেতৃত্ব না বোঝাটাই স্বাভাবিক, কারণ এদের মধ্যে তো শুধুমাত্র আছে কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে দখল বাণিজ্য করতে হয়, কিভাবে মানুষকে ঠকাতে হয়, কিভাবে আগুন সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে হয়, কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে হয়, কিভাবে দেশদ্রোহী রাজাকারদেরকে সাথে নিয়ে সংসার করতে হয়, কিভাবে জামাতের চামচামি করতে হয়। বিএনপি এগুলা খুব ভালোভাবে জানে। বিএনপি জানেই না কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়। অবশ্য জানবেই বা কেন? যারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না, যাদের জন্মই হয়েছে স্বৈর শাসনের মধ্য দিয়ে, যাদের জন্ম হয়েছে সেনা ছাউনিতে, তারা কিভাবে গণতন্ত্রকে বিশ্বাস করবে? তারা কিভাবে গণতন্ত্রকে ধারণ করবে? তারা গণতন্ত্রকে ধারণ করতে পারবে না। বিএনপি নির্বাচন করে যতবার কথা বলবে ততবার বিএনপিকে আক্রমণ করা হবে। শুনেছি জামাতের সাদা শকুন লন্ডনে গিয়েছে তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকে আসন ভাগবাটোয়ারা হবে। আসন ভাগবাটোয়ারা যদি ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে একটা নির্বাচন হবার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে আসন ভাগবাটোয়ারা না হয় সেক্ষেত্রে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে বলে দিতে পারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। বিএনপিকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। বিএনপিকে টুটি চেপে ধরা হবে, এভাবে টুটিটা চেপে ধরবে বিএনপিকে জামাত। প্রত্যেকটা অর্গান জামাতিদের নিয়ন্ত্রণে। বিএনপির নিয়ন্ত্রণে আছে ওই যে চাঁদাবাজির যে স্থাপনাগুলো আছে না, চাঁদাবাজি যেখান থেকে করা যায়, হাটঘাট, রাস্তা, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলাতে বিএনপি নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু মূল অর্গান যেগুলা নির্বাচন পরিচালনা করবে, প্রিজাইডিং অফিসার থাকবে নির্বাচনী ভোট কেন্দ্রে, তাদেরকেও নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে জামাত। সব থেকে বড় কথা, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে জামাত। তাদেরকে প্রতি মাসে একটা মাসিক মাসোয়ারা দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে, বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যাতে করে তারা কোনোভাবে পোল্টি না মারতে পারে। ওয়াকার তো সেনাপ্রধান তাকে বললে ভুল হবে, সে জামাতিদের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ জামায়াত ইসলামী সেনাবাহিনী, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ কোনো কিছুই নাই। জুলাই জঙ্গি উসমান হাদিকে হত্যা করেছে জামাত এবং এই বিষয়টাকে তারা নিজেরাই ক্যাশ করে বিএনপিকে কুণ্ঠাসা করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মির্জা আব্বাস, বিএনপির নেতা, ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী, আব্বাস সাহেবের রাজনীতি কিন্তু শেষ করে ফেলে দিয়েছে জামাত এবং সে আসনে সাদেক কায়েমের মোটামুটি জয় নিশ্চিত যদি নির্বাচন হয় সেক্ষেত্রে। জুলাই জঙ্গি হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যে কবরস্থান আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান, তার পাশে নাকি দাফন করা হবে। একজন জুলাই জঙ্গি, একজন উগ্রবাদী, একজন চরমপন্থী, একজন অশ্লীল অশ্রাব্য ভাষার সৃষ্টিকর্তা, যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল ভাষার ফুলঝুরি ছড়িয়েছে, অশ্লীল ভাষার প্রবর্তক, এই জঙ্গি হাদির মৃত্যুতে বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা গত দুদিন যাবৎ বাংলাদেশ ব্যাপী যা করতেছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। ছায়ানটে আগুন দেওয়া হয়েছে গত পরশু, গতকাল রাতে উদীচিতে আগুন দেওয়া হয়েছে, উদীচির প্রধান কার্যালয়কে একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি বন্ধুসভা সেটাকেও ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশে আপনি কখনো সংস্কৃতি চর্চা করতে পারবেন না। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের যে চর্চা সেটাকে আপনি করতে পারবেন না। বাঙালির হাজার বছরের সংস্কৃতি, জারি সারি বাউল গান, যাত্রা গান, পালা গান, এগুলোর আপনি চর্চা করতে পারবেন না, এগুলো আপনি গাইতে পারবেন না। বাংলাদেশে কোনো টেলিভিশনে সিনেমা চলবে না, কোনো নতুন নাটক, মঞ্চ নাটক হবে না, কোনো সিনেমা রিলিজ হবে না, কিছুই চলবে না। বাংলাদেশে চলবে শুধু বুরখা, হিজাব, হাত মোজা, পা মোজা।
মোজা, পায়ের টাকনু পর্যন্ত জামা কিংবা প্যান্ট, পাঞ্জাবি, তারপর আপনার মাথার মধ্যে কি পাগড়ি, হোয়াটএভার কিছু একটা বলে সেটা। মানে বাংলাদেশ হবে আফগান আর বাঙালিরা হবে তালেবান। এই তথাকথিত জুলাই জঙ্গি এই বাচ্চারা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে জুলাই জঙ্গিকে সাহিত্য করতে হবে, এইটা কোথাকার ব্যাখ্যা ভাই আমার মাথায় আসতেছে না। এ ধরনের উদ্ভট যদি কোনো কর্মযোগ্য বাংলাদেশে করা হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আজ থেকে 10 বছর 15 বছর পরে হলেও হাদির কবর থেকে হাদির লাশ তুলে বাংলাদেশের মানুষ চালিয়ে দেবে। মনে রাখেন আমার কথাটা। এই দেশদ্রোহী জঙ্গি, এই উগ্রবাদীদের কাজী নজরুলের মতো মানুষের কবরের পাশে সাহিত্য করতে হবে? ফাজলামো করেন নাকি আপনারা? জুলাই জঙ্গি হাদিকে আজকে দাফন করা হবে, তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এই জানাজার নামাজকে কেন্দ্র করে বিশাল একটা ষড়যন্ত্র এঁকেছে মোল্লা মিলিটারি নিয়ন্ত্রিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাংশ। মোল্লা মিলিটারি মানে সেনাপ্রধান ওয়াকার এবং জামাতের সাদা শকুন শফিকুর রহমান এবং আরেকটা আছে তুর্কির দালাল, এ হচ্ছে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, যে গত 17 বছর তুর্কিতে পালিয়েছিল। এরা একটা নতুন পরিকল্পনা এঁকেছে, একটা ছক এঁকেছে। আজকে হাদির জানাজার পর সারা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হবে। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে, বিশেষ করে ঢাকার মধ্যে যতগুলো কওমি দাখিল মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে এই পায়ুযোদ্ধারা রাজপথে নেমে আসবে। এই সরকারকে একটা হুঁশিয়ারি বার্তা দেবে। যমুনা অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে, ক্যান্টনমেন্ট অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে এবং এই সকল তৌহিদি জনতা, এই সকল টুপি দাঁড়িয়েওয়ালা জঙ্গিগুলা এক যুগে এক বাক্যে একটাই দাবি করবে, সেটা হলো জাতীয় সরকার গঠন করতে হবে। এবং সেই সরকারের প্রধান হবে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, অর্থাৎ জাতীয় সরকারের রাষ্ট্রপতি মাহমুদুর রহমান, এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে পেটকা নাহিদকে, জুলাই জঙ্গি নাহিদ। বুঝতে পারতেছেন কি লেভেলের ষড়যন্ত্র? সুদখোর ইউনুস যেই ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছে বাংলাদেশে, এই ফ্রাঙ্কেস্টাইন সুদখোর ইউনুসকে চেটে পুটে খাবে, এটা নিশ্চিত। আপনার যেভাবে উত্থান, আপনাকে সেভাবে মরতে হবে। ছোটবেলা একটা গল্প শুনতাম, সাপুরেদেরকে সবসময় সাপেই কেটে মেরে ফেলে, মানে সাপে কামড় দিয়ে মেরে ফেলে। ইউনুস যে ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছে, যেই দৈত্যগুলাকে ইউনুস জন্ম দিয়েছে, যেই মবস্টারদেরকে ইউনুস জন্ম দিয়েছে, যেই মব সন্ত্রাসীদেরকে ইউনুস টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পেলে পুষে মোটা তাজা করেছে, এই মব সন্ত্রাসীরা ইউনুসকে মব করে হাদির এখানে পাঠিয়ে দেবে। মনে রাখবেন, আজকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে। একটা জঙ্গি হামলা বাংলাদেশ ব্যাপী হবে, বিভিন্ন স্থাপনা নষ্ট করা হবে। তারা দাবি জানাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সরকার আপাতমস্তক ব্যর্থ, এই সরকারকে সরিয়ে দিতে হবে, ইউনুসকে চলে যেতে হবে এবং মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করে একটা নতুন জাতীয় সরকার ঘোষণা করা হবে এবং এই সরকার যতদিন খুশি বাংলাদেশের ক্ষমতায় বসে থাকবে, কেউ তাদেরকে কিছুই বলতে পারবে না। অর্থাৎ নতুন একটা ম্যান্ডেট নেওয়ার জন্য এই হাদির লাশকে সামনে এনে একটা নতুন চক্রান্ত আঁকা হয়েছে। এই চক্রান্তের মূল মাস্টারমাইন্ড সেনাপ্রধান ওয়াকার, পাকিস্তানের আইএসআই, তুর্কি এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। এখানে মতিচুরের লাড্ডু এবং আনাম রসগোল্লা, যে বুঝেন নাই, প্রথম আলোর মতিচুর মানে মতিউর রহমান, আর আনাম রসগোল্লা হচ্ছে ডেইলি স্টারের আনাম রসগোল্লা, মাহফুজ আনাম, এরাও সম্পৃক্ত আছে। দেখেন নাই যে মব সন্ত্রাসীরা প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিল, তাদের প্রতি কোনো অভিযোগ নাই, তাদের প্রতি কোনো ক্ষোভ নাই। কি একটা অদ্ভুত পরিস্থিতি! এত বড় একটা বিল্ডিং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, ঐতিহ্যবাহী দুইটা গণমাধ্যমকে জ্বালিয়ে দিল, অথচ তাদের মালিকের মধ্যে কোনো প্রকার ভ্রুক্ষেপ নাই। অর্থায়ন তুর্কি থেকে এসেছে। এই পত্রিকাকে আবার নতুন করে ঠিকঠাক করার জন্য যা যা টাকা প্রয়োজন, যা যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সবকিছু বাইরে থেকে চলে এসেছে অলরেডি। তার জন্য তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। হাসতে হাসতে একটা কথা মনে পড়তেছে, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, করেছো বলাৎকার তবুও বলবো তোমরা চমৎকার, তোমরা চমৎকার, তোমরা চমৎকার। বুঝেন নাই? মেরেছে কলসির কানা জুলাই জঙ্গিরা মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে, তাই বলে কি প্রেম দেবে না? অবশ্যই প্রেম দিতে হবে। করেছে তাদেরকে বলাৎকার, তারপরেও তারা বারবার বলতেছে, আবারও বলবে, পুনরায় বলবে চমৎকার, চমৎকার, চমৎকার। হাদির জানাজাকে কেন্দ্র করে আজকে একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য একটা গোষ্ঠী সব আয়োজন সম্পন্ন করছে। আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য আসছে, সে তথ্য অনুযায়ী মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে প্রধান করে একটা বিপ্লবী সরকার গঠন করা হইতে পারে, এই জানা যায়। এটার সব আয়োজন মোটামুটি সম্পূর্ণ। আমাদের কাছে চারিদিক থেকে অনেক খবর আসতেছে, 2 দিন ধরেই খবরগুলো আসতেছে। এবং এই যে প্রথম আলোতে, ডেইলি স্টারে, ছায়ানট, উদিচি, ভারতীয় হাইকমিশনার ঘেরাও এবং চট্টগ্রামে উপ হাইকমিশনারের বাসভবনে হামলা, রাজশাহীতে হামলা, খুলনাতে হামলা, এগুলো হলো আবার 32 নম্বর ভাঙিয়া একেবারে চুরমার করে দেওয়া। এগুলো একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এখন বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে, বংশাল আগুন, এখনো কন্ট্রোলে আসে নাই আগুন, এখন দাও দাও করে জ্বলতেছে বিএনপি অফিসে। আজকে শুক্রবার, গতকালকে শুক্রবারে, আজকে তো শনিবার, গতকাল শুক্রবারে হাদির স্মরণে যে একটা শোকসভা আয়োজন করা হয়েছিল, গণজমায়েতের আয়োজন করা হয়েছিল শাহবাগ চত্বরে, সেইখানে আপনারা দেখেছেন, আমরা চিহ্নিত লোকগুলোকে সেখানে আমরা দেখেছি। সে লোকগুলো হলো যিনি আনসারুল্লাহ বাংলার টিমের কথিত আছে, এটা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি, যে আনসারুল্লাহ বাংলা টিমের যিনি
আধ্যাত্মিক গুরু জসিমউদ্দিন রহমানি, মুফতি জসিমউদ্দিন রহমানি, তিনার অসংখ্য ভিডিও ফেসবুক ইউটিউবে আছে। ওনার বক্তব্য হলো একটাই, মানুষকে নাস্তিক সাব্যস্ত করা আর তার কল্লা কাটা। তো জঙ্গিবাদে কিছু জঙ্গিবাদ মামলায় কিছু জঙ্গি ধরা পড়ার পরে নাস্তিক আখ্যা দিয়ে কিছু লোক বাংলাদেশে যে হত্যা করা হয়েছিল, হুমায়ুন আজাদ সহ আরো অনেক জন আছে, হত্যা করা হয়েছিল। তো সেই সব মামলায় স্বীকারোক্তিতে আসছিল যে জসিমউদ্দিন রহমানির শিষ্য তার ভিডিও দেখে তারা উদ্বুদ্ধ হইয়া এই হত্যাকাণ্ড চালাইছে, নাস্তিককে সাব্যস্ত করে হত্যাকাণ্ড চালাইছে। বাংলাদেশে অনেকজনকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন। এই অভিযোগে জসিমউদ্দিন রহমানি দীর্ঘ বছর জেলে ছিল। যে আনসারুল্লাহ বাংলা টিম, এটা নাকি উনি আধ্যাত্মিক গুরু বা প্রধান। এই অভিযোগে উনি জেলে ছিল দীর্ঘ বছর, 12-14 বছর জেলে ছিল। তার মধ্যে উনি এই 5ই আগস্টের পরেও ছাড়া পাই নাই, মনে হয় মাস 6 আগে ছাড়া পাইছে। তো 2024-এর এই গণ অভ্যুত্থানের পরে জেলে তো আর কেউ নাই। ডেস্টিনি রফিকুল আমিন যে 42 লক্ষ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা মারছে, সে থেকে শুরু করে যত ধরনের অপরাধী ছিল সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই সুবাদে জসিমউদ্দিন রহমানিও জামিনে বেরিয়ে আসছে। এই একজনের দেখলাম, উনি গতকালকে এই হাবির শোকসভায় জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, জুম্মার নামাজটা কিন্তু সেখানেই আদায় করা হয়েছে শাহবাগ চত্বরে। সেখানে উনি খুতবা দিলেন, জুম্মার নামাজ পড়াইলেন। ওনার বাম পাশে যিনি দাঁড়ানো ছিল, ওনার নাম হলো আতাউর রহমান বিক্রমপুরী। কয়েকদিন আগেও দেখবেন যে উনি যে টঙ্গীতে মুফতি মহিবুর রহমানকে অপহরণের একটা নাটক সাজাইল যে, এবং পুলিশের উপর চড়াও হইল। ইনি হলো মুফতি আতাউর রহমান বিক্রমপুরী। ইনারাই দেখছেন কাশিমপুর কারাগারের সামনে যে র্যাব কারারক্ষী সবাইকে গালাগালি করতেছিল ওনার নেতৃত্বে, যে ভিতরে যারা জঙ্গিবাদের অভিযোগে আটকা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ভয়ঙ্কর ব্যাপার হলো, এই মতবাদে বিশ্বাসী অনেক লোককে আমরা কালকে দেখেছি ওখানে। তাহলে কি জসিমউদ্দিন রহমানি ওখানে খুতবা দিয়েছে, বক্তব্য রেখেছে, নামাজ আদায় করাইছে, আবার সমাবেশে বক্তব্য রেখেছে, সারাদিন ছিল। মুফতি আতাউর রহমান বিক্রমপুরী ছিলেন। এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে আমরা বিগত আমলে বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ায় সবখানে দেখেছি, এরকম অনেক লোককে কিন্তু আমরা কালকে ওখানে দেখেছি। এটি হলো আতঙ্কের কারণ। ওইখানে অনেক লোককে দেখেছি আমরা কালকে গালাগালি করতে, যে শুয়োরের বাচ্চা সেনাপ্রধান, তোর জন্য আমরা যা করতে চেয়েছিলাম তা হয় নাই, এখন সেটা আমরা করব। এই বক্তব্য ওখানে আমরা পেয়েছি। এই রাতের আগের রাত্রে সার্জিস আলম একটা পোস্ট দিয়েছে, আর নাসিরউদ্দিন একটা পোস্ট দিয়েছে যে এনসিপি চিনেন তো সমন্বয়ক নাসিরউদ্দিন পাটপানি, উনি পোস্ট দিয়েছে যে রেভুলেশন, বিপ্লব, নতুন করে বিপ্লব। কিছুক্ষণ পরে দেখলাম সার্জিস আলম পোস্ট দিচ্ছে যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ নতুন করে সুযোগ করে দিয়েছে। অর্থাৎ এনসিপির এই দুই গুরুত্বপূর্ণ নেতার পোস্টে দেখলাম তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে যে 5ই আগস্টের পরে তারা বিপ্লবী সরকার শহীদ মিনারে নিজেরা গঠন করতে চেয়েছিল, সেটা হয় নাই। আল্লাহ আবার এই 15 মাস পরে তাদেরকে সেই সুযোগ দিয়েছে। আল্লাহর কাছে সার্জিস আলম শুকরিয়া আদায় করে ফেসবুকে পোস্ট দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট দিয়েছে রেভুলেশন বলিয়া। আর এইদিকে একটা জুম মিটিং হয়েছে, জুম মিটিং আমরা যতটুকু জেনেছি, সেখানে পিনাকি ভট্টাচার্য ছিল, সাংবাদিক ইলিয়াস ছিল, শিবিরের নাকি শোনা যাচ্ছে শফিক, ওনার নাম কি মাসুদ, ওনার নামও শফিকুর রহমান মাসুদ আর কি,
সে ছিল, আর বাকিগুলোর নাম পাই নাই, তারা সবাই ছিল সেখানে। তো সেখান থেকে মাহমুদুর রহমানকে অ্যাড করা হয়েছে এবং মাহমুদুর রহমান বলছে যে দেশের প্রয়োজনে যদি তাকে এরকম পদ দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা রাজি আছে, উনি রাজি আছে। এই 2 দিনে এত কিছু ঘটছে সুপরিকল্পিতভাবে, এই কারণে এটা আপনাদেরকে বলে দিলাম। আবার বিএনপির অফিসে আগুন দেওয়া হয়েছে আজকে সকালবেলা। তো প্রিয় দেশবাসী, সবাই চোখ কান খোলা রাখেন। আজকে শনিবার, দেখেন যে এবং তারা নাকি সরকারের 2 জন উপদেষ্টা এবং সেনাবাহিনীর বিভিন্ন স্তরে কথাবার্তা বলেছে। এখন ব্যাপারটা আমাদের কাছে এইরকমই মনে হইতেছে যে দেখেন, তারা যত অগ্নিসংযোগ, মব সন্ত্রাস, নতুন করে এগুলো সব ঘটাইতেছে, সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখতেছে। এখন যদি সেনাবাহিনী নিউট্রাল হয়ে যায়, তারা যদি ওই শাহবাগে একটা সরকার ঘোষণা দিয়ে দেয়, বিষয়টা কেমন হবে? নাকি ইউনূস সরকারের মদত আছে? সরকার, পুরো রাষ্ট্রযন্ত্র ইউনূস সরকারের হাতে, সেনাবাহিনী সহ। এগুলোকে দমন করতে যদি সরকার চায়, কয় ঘন্টার ব্যাপার। সেনাবাহিনী যদি অ্যাকশনে যায় পুলিশ সাথে করে নিয়ে, এটা খুঁজেও পাওয়া যাবে না। এই এক বেলার মধ্যে এদেরকে আর খুঁজে পাবেন না কোথাও। কিন্তু ডালমে কুচ কালা হয়, এখানেই আমাদের সন্দেহটা যে ডক্টর ইউনূস সরকার কি একটা গেম খেলতেছে, যে এদেরকে দিয়ে একটা সমান্তরাল সরকার ঘোষণা দিয়া তারপরে নির্বাচনটা বন্ধ করে দিয়া উনি হয়তো তাদের ক্ষমতাটা দীর্ঘমেয়াদী করার জন্য, আনলিমিটেড করার জন্য কি একটা গেম খেলতেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।